নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে ঘোষ। সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের 2024 সাল কেমন যাবে। সুপ্রিয় দর্শক, 2024 সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের রাশিচক্রে গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান, তাতে লগ্ন বা রাশিতে কিন্তু বছরের আরম্ভেই বুধ এবং শুক্র একত্রে অবস্থান করবেন। এক্ষেত্রে বুধ কিন্তু বক্রী অবস্থায় বিদ্যমান থাকবেন। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং রবি অবস্থান করবেন। তৃতীয়পতি এবং চতুর্থপতি শনি সারা বছরই অবস্থান করবেন চতুর্থভাবে। পঞ্চমে সারা বছর রাহু পরিভ্রমণ করবেন। পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠভাবে বছরের শুরুতে অবস্থান করলেও কিন্তু এপ্রিল মাস পরবর্তী সময়ে বৃহস্পতি সপ্তমে অর্থাৎ বৃষ রাশিতে গমন করবেন এবং একাদশভাবে কেতু কিন্তু সারা বছর পরিভ্রমণ করবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই যে গ্রহের গোচরকালীন অবস্থান বিশেষভাবে কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব সৃষ্টি করলেও দুই একটি ক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ বৃদ্ধি করে থাকবে। সুতরাং এই বছরটি কিন্তু আপনাদের মিশ্র প্রভাব বা মিশ্র ফলাফল পাবেন। বছরের প্রারম্ভেই কিন্তু কর্মপ্রাপ্তি অনেকটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য আনন্দের কারণ হয়ে থাকবে। বিদ্যা শিক্ষার্থীদের লেখাপড়ায় অমনোযোগিতা বা পারিবারিক কলহ বিবাদ অনেক ক্ষেত্রেই কিন্তু ছোট সন্তান বা বাচ্চাদের মনে বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করবে বছরের প্রারম্ভেই। সুপ্রিয় দর্শক, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের বছরের আরম্ভ থেকেই কিন্তু অর্থ বিনিয়োগজনিত কিছুটা জটিলতা, অর্থাৎ আর্থিক বড় ধরনের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঋণ বৃদ্ধি বা চিন্তা বৃদ্ধি করবে। তবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বছরের প্রারম্ভে অর্থাৎ প্রথম 5 মাস অত্যধিক শুভ সমন্বয় বা পদোন্নতিও কিন্তু প্রাপ্তি হয়ে থাকবে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন। সুপ্রিয় দর্শক, পঞ্চমভাবে রাহু বিদ্যা শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ শুভ প্রভাব বা লেখাপড়ায় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হলেও কিন্তু তুলনামূলক যারা টিনেজার বা আন্ডার গ্রাজুয়েশনের জন্য যারা লেখাপড়া করছেন বা অল্প বয়সী যারা, তাদের কিন্তু লেখাপড়ায় কিছুটা অমনোযোগিতা, বিশেষ করে তথ্য প্রযুক্তির দিকে মন বেশি ধাবিত হবে। এই সময়ে কিছুটা সতর্ক হলে কিন্তু এই ঝামেলা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন বা ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখা কিন্তু উচিত। নচেত লেখাপড়ার থেকে কিন্তু তথ্য প্রযুক্তি বা বর্তমান টেলিকমিউনিকেশনের যুগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সময় বেশি দেওয়ার কারণে কিছুটা পিছিয়ে পড়বে বা বছরের প্রথম 4-5 মাস কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগের অভাব দৃশ্যমান হয়ে থাকবে, যার কারণে পরবর্তীতে কিছুটা ভোগান্তি বা ফলাফলে তারতম্য সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, তবে উচ্চশিক্ষায় যারা বিদেশ গমনের জন্য চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রার সুযোগ কিন্তু প্রাপ্তি হয়ে থাকবে। প্রায় সারা বছরই কিন্তু এই সুযোগটি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পেয়ে থাকবেন। রোগের ক্ষেত্রে হতাশা, সাইকোসিসজনিত সমস্যা, এছাড়া সিজোফ্রেনিয়া সহ মনোরোগ, বিভিন্ন ধরনের মনের রোগ কিন্তু চিন্তার কারণে থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য এক প্রকার খারাপ যাবে, সাবধান হওয়া উচিত বা ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া কর্তব্য। এছাড়া বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু প্যানক্রিয়াসজনিত রোগে ভোগান্তি বৃদ্ধি পেয়ে থাকবে, সাবধান হওয়া কর্তব্য। সুপ্রিয় দর্শক, তাই বাইরের খাবার পরিহার করা এবং খাবারের ক্ষেত্রে কিন্তু অধিক রিচ ফুড বা অত্যাধিক বাইরের খাবার কিন্তু বর্জন করলে সুপ্রভাব এটি আপনাদের সারা বছরই কিন্তু ভোগান্তি কমাবে। বছরের প্রারম্ভেই কিন্তু বিবাহের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়ে থাকবে। প্রেম প্রণয় এর সম্পর্ক ভেঙে যাওয়া সহ বিবাহের যোগাযোগ কিন্তু নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া বিবাহ বা বিবাহিত দম্পতিদেরও কিন্তু সংসারের অশান্তি বা ঝামেলা জটিলতা অনেকটাই কিন্তু বিচ্ছেদের কারণ বা বিচ্ছেদের রূপ নিয়ে থাকবে। তবে মে মাস পরবর্তী সময়ে বৃহস্পতির সপ্তমে গমন, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সপ্তমে গমনে প্রেম, বিবাহ এবং বিবাহের যোগাযোগ কিন্তু প্রশস্ত হয়ে থাকবে বা বিবাহের সুযোগ কিন্তু সৃষ্টি হয়ে থাকবে। তবে বৃহস্পতি সপ্তমে অবস্থান করে একাদশে এবং লগ্নে ও তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করায় বিবাহের সুযোগ যেমন সৃষ্টি হয়ে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির সপ্তমভাবে গমনের পরে বিশেষ করে ভোজ্য শস্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায়
শৌখিন দ্রব্যের মধ্যে গহনা বা অর্নামেন্টস বা গোল্ড জুয়েলারির বিজনেস কিন্তু অধিকতর শুভ বা আনন্দের কারণ হয়ে থাকবে। তাছাড়া স্টক রিলেটেড ব্যবসা কিন্তু বা পোশাকের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে লাভের কারণ হয়ে থাকবে। এই মে মাস থেকে পরবর্তী সারা বছরটি কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব বা আয় বৃদ্ধি পেয়ে থাকবে। দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রেই আমদানি রপ্তানি অত্যন্ত শুভ প্রভাব বা শুভপ্রদ প্রভাব আপনাদের আয় বৃদ্ধি এবং ঋণ শোধ করার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সমন্বয় সৃষ্টি হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, সার্বিকভাবে 2024 সাল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যেহেতু রাশির ধাইয়া চলবে, যার কারণে কিন্তু অস্থিরতা বা মাঝে মধ্যে হটকারিতায় আপনারা ক্ষতির শিকার হয়ে থাকবেন বা পিছিয়ে পড়বেন। তাছাড়া বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঘরোয়া অশান্তি চিন্তার কারণ হয়ে থাকবে, কারণ সারা বছরই কিন্তু চতুর্থ শনি মহারাজ অবস্থান করবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এবং পারিবারিক পরিবেশে অশান্তি, ঝামেলা, স্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা মনোকষ্ট বা আত্মীয় বিরোধ সৃষ্টি হতে পারে। নিজের পরিবার বা ভাই বোনের সাথেও সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরতে পারে, সুতরাং সাবধান হওয়া কর্তব্য। তবে 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু অনেকের বিদেশে গমন বা প্রবাসে জীবনযাপনের সুযোগ এবং তীর্থ ভ্রমণের সুযোগ আনন্দের কারণ হয়ে থাকবে, বা অনেকেই কিন্তু বিদেশে স্থায়ী বসবাসের চেষ্টাই সফল হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, 2024 সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ধাইয়া বা রাশির সাড়ে সাতির ধাইয়া চলার প্রভাবে কিছুটা সতর্ক আপনারা না হলে আইনি জটিলতা, প্রেম প্রণয় থেকে ঝামেলা বা সাংসারিক অশান্তি, এছাড়া স্থাবর সম্পত্তি, ভূমি জমি নিয়ে কিন্তু আপনাদের মনে পীড়া বা বিরূপ প্রভাব বা হতাশা বৃদ্ধি পেতে পারে, বা নানান দিক দিয়ে কিন্তু একটা চাপের মধ্যে আপনারা পড়তে পারেন। এক্ষেত্রে যদি জন্মকুণ্ডলিতে জন্মকালীন আপনার শুভ প্রভাব বিদ্যমান থাকে, তাহলে এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আপনি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হয়ে থাকবেন এবং উন্নতি সমৃদ্ধি প্রাপ্তির ক্ষেত্রে সহজ হবে। তাই আপনার জন্মকুণ্ডলী জন্মকালীন নেটাল চার্টে বা আপনার ঠিকুজি গোষ্ঠীতে কী ধরনের প্রভাব আপনি ভোগ করছেন সেটি কিন্তু জানা কর্তব্য, এবং বিশ্লেষণপূর্বক কোনো প্রতিকার প্রতিবিধান এবং সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হলে অবশ্যই সেটি কিন্তু আপনারা পরিকল্পনা মাফিক বছরের শুরুতেই করে নিলে অনেকটা জটিলতা কিন্তু আপনাদের কমবে এবং সফলতাকে কিন্তু আপনারা হাতের মুঠোয় ধরে রাখতে সক্ষম হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সতর্ক হন। বিশেষ করে বাড়ির ছোটদের জন্য একটু খেয়াল রাখবেন। যারা লেখাপড়া করছে, টিনেজার, তাদের কিন্তু এই সময়ে মন বিভিন্ন দিকে ধাবিত হতে পারে বা লেখাপড়ায় মনোযোগে কিছুটা বিচ্যুত হতে পারে। সুতরাং অবশ্যই সতর্কতাই কিন্তু এই ক্ষেত্রে আপনাদের ঝামেলা নিরসনের একমাত্র উপায়, তাই সতর্ক হন। আর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমার সাথে থাকুন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে দেবে। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। 2024 সাল আপনাদের সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ ব্যক্ত করে নমস্কার।